দেখেন দূরের কোনো জিনিস কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে বাঁশগুলা দিচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে বাঁশগুলা দেওয়া হয়েছে, এইখানে হচ্ছে মাছ, ওরা চাষ করার মতো মাছ রাখছে। এই নদী, এইখানে একটা কোল পড়ছে, কোলের পরে চর পড়ছে, তারপরে আবার মেইন যে পদ্মাটা ওইখানে, আর এটা হচ্ছে একটা কোল। আর আসলে এই এলাকার মানুষ ভয় পায় খুবই কম, কারণ এদের হচ্ছে নদীর পাড়ে বাড়ি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও ওয়েলকাম করছি। আমি রাজ আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ভালো হবে, কারণ আমি আছি আমার গ্রামের বাড়িতে। আর আমার পাশে যেটি দেখতে পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা, এটা কিন্তু একটি নদী। এই যে নদীটা এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নদী। আর আমি যে পাশ দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে নদীর বাঁধ। যখন আমরা ছোট ছিলাম তখন এই নদী আরও অনেক দূরে ছিল, তখন এটা ভাঙতে চলে আসে। তারপরে কি করে, তারপরে এখানে হচ্ছে বাঁধ দেওয়া হয়। বাঁধ দেওয়ার ফলে আমাদের এলাকার যে লোকজন আছে তারা তাদের ঘরবাড়ি ভাঙে না। আমাদের বাড়ির ওই পাশে যাদের ছিল তাদের অলরেডি ঘরবাড়ি ভেঙে গেছে। তো দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই নদীতে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। বিষয়টা এমন ছিল, শুধু খাওয়ার টুকুন বাসায় যেতাম, আর বাসায় যেতাম না, মাঝে মাঝে খেতামও না। সারাদিন এই নদীতে সমবয়সী যারা ছিল, স্বাস্থ্য ভাই বন্ধু, তাদের সাথে কত খেলাধুলা করছি। এই হচ্ছে সেই নদী। আসলে এই নদীতে আমার শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এইখানে আসলেই মনে পড়ে সেই আমি ছোট্ট, এখনো যাই নদীতে, একটু সাঁতার খেলি, একটু খেলি, রাজা খেলি। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার এইখানে। তো সব থেকে মজার যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে এই যে এখন তো কুয়াশা, আমি যার জন্য আপনাদেরকে স্পষ্ট দেখাইতে পারতেছি না। এই নদী, এইখানে একটা কোল পড়ছে, কোলের পরে চর পড়ছে, তারপরে আবার মেইন যে পদ্মাটা ওইখানে, আর এটা হচ্ছে একটা কোল। তো দর্শক, এই যে মাঝখানে যে চর, আপনারা যে সাউন্ডটা পাচ্ছেন, এই চরে যারা আছে তারা হচ্ছে চাষ করে। মানে আমাদের এলাকারই ওনাদের জায়গা জমি ছিল, নদীতে ভাঙার পরে চর যাচ্ছে, তারপরে ওই চরে ওরা চাষবাস করে, ওইটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে। এই যে মেশিনের যে সাউন্ডটা পাচ্ছেন, এইটা হচ্ছে সেইটারই সাউন্ড, তারা চাষ করতেছে সেইটারই সাউন্ড। তো আসলে আমাদের গ্রাম খুবই সুন্দর, অনেক সুন্দর। আসছি দীর্ঘদিন পরে, তো ভাবলাম যে শীতের দিনে একটু হেঁটে আসি, আর দেখি আপনাদের সাথে একটা ভিডিও করা যায় নাকি, শেয়ার করা যায় নাকি। তো চলে আসলাম ভিডিওটি করার জন্য। তো আসলে বন্ধুরা, নিচের যে গ্রাম, আসলে এর উপরে গ্রাম হয় না, এইরকম মায়া কোথাও নেই। আমার যখন শহরে থাকি তখন মন ছুটে যায় গ্রামে, চলে যাই গ্রামে, মনে চায় না গ্রাম থেকে শহরে যাই। কিন্তু আসলে কিছু করার নেই, কর্মের জন্য তো নিজের জন্মস্থান ত্যাগ করতেই হবে। তো দেখতে দেখতে ফরিদপুর শহরে 6টা বছর পার করে দিলাম। তো আমি আপনাদেরকে একটু নদীটা দেখাই। এই যে দেখেন প্রচণ্ড কুয়াশা, আসলে মনে হচ্ছে ঝাপসা, কারণ হচ্ছে কুয়াশা। দেখেন দূরের কোনো জিনিস কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে বাঁশগুলা দিচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে বাঁশগুলা দেওয়া হয়েছে, এইখানে হচ্ছে মাছ, ওরা চাষ করার মতো মাছ রাখছে। এটা আমাদের বাড়ির নিচেও করছে, আমার বড় ভাই করছে। ওইটা হচ্ছে আপনার কিছু বাঁশ দিয়ে ওইখানে মাছের খাবার দেয়, যেখানে মাছ এসে থাকে। মাছ থাকার পরে নির্দিষ্ট একটা সময়ে যখন আর একটু পানি কমবে, তখন করবে কি, বড় জাল দিয়ে চারদিক দিয়ে ঘিরবে, ঘিরার পরে ওইটা টাইনে উঠাবে। তো দর্শক, এই নদীটা আসলে অনেক সুন্দর, খুব সুন্দর। এখন তো যাই হোক একটু পানি, আমরা ছোটোর সময় যখন এই পানি শুকাইছে তখন দেখা যায়, এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এইখান থেকে হেঁটে পার হয়েছি, এই পার থেকে হেঁটে ওই পার চলে গেছি। আর সব থেকে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে, পানি যখন আরও শুকাবে তখন মাঝখানে কিছু জায়গায় আপনার ওইখানে হচ্ছে কিছু জায়গায় চর জাগবে, যেখানে দাঁড়ানো যাবে। আমরা ছোটোর সময় ওইখানে সাতটায় যেতাম, সাতটায় যেয়ে ওইখানে গোসল করতাম। ছোটোবেলায় বুঝে নিত আসলে বাসার পাশে নদী থাকলে যা হয় আর কি। তো এইটাই হচ্ছে আমাদের সেই মায়াবী নদী, সেই পদ্মা নদী, যে নদীতে আমাদের স্মৃতি জড়িয়ে রয়েছে। আসলে যেখানেই যাই এই নদী আমাদের ভুলতে দেয় না।
এই নদীর কথা আমি ভুলতে পারি না। তো ঘুম থেকে ওঠার পরেই চলে আসছি, নদীতে যাই একটু হেঁটে আসি নদীর পাড়ে। প্রচণ্ড কুয়াশা, তারপরেও কিন্তু চলে আসছি। আর আসলে এই এলাকার মানুষ ভয় পায় খুবই কম, কারণ এদের হচ্ছে নদীর পাড়ে বাড়ি। এরা খুবই কম ভয় পায়। এরা ঝড়ের সাথে, এরা বৃষ্টির সাথে অভ্যস্ত, দীর্ঘদিন থেকে এরা অভ্যস্ত। এরা সব কিছুই জানে, সব কিছুই বুঝে। তো দেখেন কি পরিমাণ কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। আসলে এই কুয়াশার মধ্যে বাইরে থাকাটাও আসলে খুব কষ্টকর, কারণ এই কুয়াশা যার নাকে যাবে বা মুখে যাবে তার কি হতে পারে সেটা তো জানেন। তারপরে আমি আসছি যে আপনাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করি। তো বন্ধুরা, আমার গ্রামটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে হাতে সময় কম, সময় থাকলে আমি সব কিছু ঘুরে ঘুরে দেখাতাম, যেহেতু আজকে আবার ব্যাক করতে হবে ফরিদপুরে। তো এর জন্য ভিডিওটি আমার হয়তো আর বেশি করা হবে না, কারণ আসছিলাম একটু কাজের জন্য। আসলে আসি এক রাতের জন্য, সর্বোচ্চ এক রাত থেকে আবার চলে যাই। আমি গ্রামে এসে থাকি না। আসলে মনে চাচ্ছে যে যাই একটু সাঁতরাই আসি, একটু গোসল করে আসি, কিন্তু আসলে সেইটা আর এখন নেই। যদি আমার বন্ধু বান্ধব থাকতো বা যাদের সাথে বড় হয়েছি, তাদেরকে সবাইকে খুব মিস করি, খুবই মিস করি তাদেরকে। আর জানি না আর হয়তো তাদের সাথে দেখা হবে কিনা। তারা থাকলে পরে খুবই ভালো লাগে। আসলে কি বলবো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।